ভোরের আলো ফুটতেই ঝিনাইদহের কালীগঞ্জের বালিয়াডাঙ্গা ও সদর উপজেলার গাংনা বাজারে জমে ওঠে ফুলের হাট। হলুদ, কমলা, গাঁদা, লাল গোলাপ, সাদা, রজনীগন্ধা, রঙিন জারবেরায় ভরে ওঠে বাজারের প্রতিটি কোণা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে ফুলের চাহিদা বাড়ায় ব্যস্ত সময় পার করছেন ফুল চাষি ও ব্যবসায়ীরা। দেশের ফুলের একটি বড় অংশ সরবরাহ হয় ঝিনাইদহ থেকে। চলতি মৌসুমে জেলার প্রায় 489 হেক্টর জমিতে বিভিন্ন জাতের ফুলের আবাদ হয়েছে। তবে রাজনৈতিক পরিস্থিতি ও পরিবহন সমস্যার কারণে এবার ফুলের দাম তুলনামূলক কম বলে জানান চাষিরা। তবুও ভাষা দিবসকে কেন্দ্র করে প্রায় 3 কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন তারা। গাংনা সদর উপজেলার এক ফুল চাষি জানান, আগের বছর গাঁদা ফুলের দাম বেশি ছিল, এবার ঝোপা প্রতি 150 থেকে 200 টাকা বিক্রি হচ্ছে। এতে লাভ কিছুটা কম হচ্ছে। কার্তিক মাসে পয়লা লাগাইছি, 3 মাস পরে ধর এসেছে। আর এই ধর সামনে দাম ছিল কিছু, এখন আর দাম নেই। এখন এই ভোটের পরে বিক্রি হচ্ছে না, তারপরে এই সামনে রোজা, এই জন্য আর কোনো দামই নেই, বেচা কিনাই নেই। এরম আমাদের এখন লস। ভোটের জন্য অনেক দিন বাজার থাকলো না, লোক ফুল তুলতেই পারলাম না। ভোটের পরে এসেও 21টা বাজার হয়, সে হাতে লোকের অতিরিক্ত হওয়াতে এখন আর মোটেই বাজার নেই। 2 বিঘা ছিল প্রথম, যখনই 20 টাকা 30 টাকা চলে আসলো আমরা কিছু মেরে দিলাম, যে এখন বর্তমান 15 কাঠা হয়ে আছে। এখন এই সময় আমরা 200-250 টাকা ফুল বেশি, এখন 100 টাকা 50 টাকা 30 টাকা ফুল বেশি কি কিছু থাকে। চাষি মনে করতে হবে যে অবস্থা ফুল মানে করা বন্ধ মতন করে দেওয়া। এখন দেশে যদি খুব একটা ভালো হয় সেইভাবে ফুল আবার চাষ করবে। যে এখন যে পরিমাণে ফুল বেশি তা আমাকে লস মানে সমানে দাঁড়াচ্ছে, লাভ হচ্ছে না। পরিবহন সমস্যার কারণে অনেক ফুল সময় মতো বাজারে পাঠানো যায়নি। তারপরও ভাষা দিবস উপলক্ষে ভালো বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা। ফুল চাষি ও কৃষি উদ্যোক্তা টিপু সুলতান বলেন, আমি অনেক আগে থেকেই ফুল চাষ করি। যদি বাজার স্থিতিশীল থাকে তাহলে কৃষকরা লাভবান হবেন। আমি দীর্ঘদিন ধরে এখানে ফুল চাষ ও ফল চাষ করি। তো আসলে আমার মূলত চাষটা হচ্ছে ফুল চাষ। তো ফুল চাষ করি দীর্ঘদিন ধরে, ভালো আছি। তো সব মিলে আমাদের এবার ব্যবসা বাণিজ্য একটু মন্দা, কারণ আমাদের কয়েকটা অকেশন থাকে, যেরকম আপনার পয়লা বছর, 21শে ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। তো পয়লা বছরের দিন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা যাওয়ার একটা ঘোষণা আসলো, সেখানে একটু মন্দা হয়ে গেল। দ্বিতীয়ত আমাদের ভ্যালেন্টাইন্স ডে, সেখানে দেশে নির্বাচন সামনে রেখে বিভিন্ন গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হলো, ফুল যাতায়াত বন্ধ করে দেওয়া হলো, সে একটা কারণ। 3 নম্বর হচ্ছে 21শে ফেব্রুয়ারিতে রমজান আসতেছে। তো আমরা মনে করছি যে অন্য বছরের চেয়ে এবার আমাদের ব্যবসা খারাপ। তো ভালো মন্দ মিলায় চলতে হবে, খারাপ হবে ভালো হবে, এক সময় আবার ভালো হবে, এটা মেনে নিয়ে আমাদের আগাইতে হবে। কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান রনি বলেন, আমরা আশা করছি ভাষা দিবসকে কেন্দ্র করে কৃষকরা ভালো দাম পাবেন এবং ফুল চাষ আরও সম্প্রসারিত হবে। কালীগঞ্জ উপজেলার অন্যতম উচ্চমূল্যের ফসল হচ্ছে ফুল। আমাদের উপজেলায় এবছর প্রায় 75 হেক্টর জমিতে বিভিন্ন ফুল চাষ হয়েছে। এর মধ্যে জারবেরা, রজনীগন্ধা, গাঁদা, গোলাপ সহ বিভিন্ন ফুল রয়েছে। এবছর আবহাওয়া বেশ অনুকূলে ছিল, যার কারণে কৃষকরা ভালো মানের ফুল উৎপাদন করেছে। কৃষক ফুল উৎপাদন করতে যেয়ে বিভিন্ন প্রযুক্তি গ্রহণ করে থাকেন। এই প্রযুক্তিগুলোর মধ্যে মাঠ পর্যায়ে বাস্তবায়ন হচ্ছে, এমন ড্রিপ ইরিগেশন, মালচিং ফিল্ম টেকনোলজি। কৃষকরা জৈব সার ব্যবহার করছেন এবং ফুল নিরাপদ করতে যে রাসায়নিক কীটনাশকের পরিবর্তে জৈব বালানাশক ব্যবহার করছেন। আমাদের উপসাগরী কৃষি কর্মকর্তাবৃন্দ সহ আমরা সকলেই মাঠে কৃষকদেরকে পরামর্শ প্রদান করে থাকি বিভিন্ন রোগবালাই, পোকামাকড় দমন সহ ফুল উৎপাদন প্রযুক্তি বিষয়ে। আমাদের সামনে কয়েকটি দিবস রয়েছে, বিশেষ করে 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ সহ কয়েকটি প্রোগ্রামকে সামনে রেখে আমাদের কৃষকগণ আশা রাখছেন যে ভালো মূল্য পাবেন এবং তারা লাভ করতে পারবেন। ভাষার প্রতি ভালোবাসা আর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছরই ফুলের প্রয়োজন হয় সবচেয়ে বেশি। আর সেই চাহিদা পূরণে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ঝিনাইদহের ফুল চাষিরা। দাম কিছুটা কম হলেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে নতুন আশায় বুক বেঁধেছেন তারা। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।